আপনি তো জমি পেলেন নাকি? রাবেয়ার জমি ছিল, রাবেয়ার নামে রেকর্ড ছিল। এই রেকর্ডের পরবর্তীতে আপনারা জমি যেহেতু কিনেছিলেন, রাবেয়ার নামে রেকর্ড হওয়ার কারণে এলএসটি মামলা করলেন। এলএসটির মামলার রায় অনুযায়ী আপনি 6 শতক সামথিং জমি পেলেন। পরবর্তীতে মেহেলিকা দেখলো যে 6 শতক তো সে পাবে না, কম পাবে, মেহেলিকা করলো আপিল। এই তো আপনি আপিল করেছেন। আপিলের রায় অনুযায়ী আপিল করতে হয় কতদিনের মধ্যে জানেন তো? এলএসটি আপিল করতে হয় 3 মাসের মধ্যে। হ্যাঁ, রায় পাওয়ার 3 মাসের মধ্যে। সেটাই উনি করেছিল এবং উনি আপনার 6 শতকের এগেনস্ট আপনি 3 শতক সামথিং পেয়েছেন। তার পরবর্তীতে আপনারা স্থানীয় ভাবে বসে এইভাবে দখল দিয়েছেন, এই তো। এখন আপনি যে যখন এটা নাম্বার দেবেন, এই গ্রামের সালিশনামা একটা ডকুমেন্ট আছে। আচ্ছা, সালিশনামা দিয়ে কোর্টের রায়ের সাথে নামজারি হয় না। হ্যাঁ, এটা কোর্টের রায় অনুযায়ী নামজারি। কোর্টের রায় অনুযায়ী যদি হয় তাহলে তো এই জায়গায় থামতে হবে। আচ্ছা, এখন সেটা থামার জন্য আপনাকে যেটা করতে হবে, হয় রিটের কাগজ দিতে হবে, ঠিক আছে, অথবা এইটা কেন থামাতে হবে এই ডকুমেন্টটা আপনাদের লাগবে, সেটা আপনারা দিবেন। দিলে যদি সেই আইনানুগ যদি বৈধতা থাকে সেই ডকুমেন্টের, তাহলে অবশ্যই আমরা এটা থামাই দেব। হ্যাঁ, কারণ যেহেতু আপিল, এখানে একজন যখন জজ রায় দেয় তখন আমাদের আর কোনো কিছু করার থাকে না, ঠিক আছে। এটুকু আপনাকে জানতে হবে এবং রিটের বিষয়েও আপনাকে জানতে হবে যে এইটার বিরুদ্ধে এখন রিট করা যায়। রিট করলে এটা সকল কিছুই থেমে যাবে, আর রিট না করলে এটা থামবে না। স্থানীয় মীমাংসাটা হচ্ছে আপনাদের এই যে ওনাকে দখল দিয়েছেন, এর বাইরে যাতে উনি না যায়, এটার বিষয়। আদারওয়াইজ কোনো কিছু মানে এই রায়ের সাথে কোনো কিছু করলে সাংঘর্ষিক হয়ে যাবে। এখন এখানে যে নামপত্রটা দেবে, তাই এখানে যদি পুরোপুরি কোর্ট যে দলিলটা দেখিনি, যে দলিল ডিফাইস করে লোকজন কতটুকু পাবে, সেটার জন্যই তো আপনাকে এই আপিলের বিরুদ্ধে এই রিট করেন আপনি। আবার আমার হাইকোর্ট যেতে হবে। উপায় তো নেই, আপনাকে যে কোনো কিছু তো করতে হবে।